বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদারে আগ্রহী তুরস্ক, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আরও জানিয়েছেন, এই বিষয়ে চলছে পর্যালোচনাও। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে উঠে আসে এমন মন্তব্য, প্রতিরক্ষা শিল্পতে বিশ্বের অন্যতম অগ্রগামী রাষ্ট্র তুরস্ক। দেশটির ড্রোন শিল্পের খ্যাতি বিশ্বজোড়া। ইতোমধ্যেই বাংলাদেশের সামরিক বাহিনী ব্যবহারও করছে তুরস্কের কয়েকটি ড্রোন। ঠিক এমন সময়েই দেশটির উচ্চ পর্যায় থেকে এলো এমন বড় ঘোষণা। শুধু প্রতিরক্ষা নয়, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে এভিয়েশন, আইসিটি এবং চিকিৎসা খাতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এদিকে সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের বিজয় বাংলাদেশের শুরু হওয়া নতুন যুগের বিশ্বব্যাপী প্রভাবের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এই ফলাফলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের সম্মানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক হিসেবেও আখ্যা দেন তিনি। সেই সাথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভাই সম্বোধন করে তার বিশাল অভিজ্ঞতার উদাহরণ টেনে ফিদান বলেন, তার বিশ্বাস জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে সম্পন্ন করবেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে 12 ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে ন্যাটো সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফিদান জানান, শান্তি ও স্থিতিশীল পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন ও গণভোটের পর বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করেছে। একই সাথে দুই দেশের বাণিজ্যের পরিমাণ $2 বিলিয়ন উন্নীত করা প্রচেষ্টার বিষয়েও কথা বলেন তিনি। বাংলাদেশকে গ্লোবাল সাউথের বলিষ্ঠ কণ্ঠ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা হয় ওই সম্মেলনে। বাংলাদেশের এই আত্মত্যাগের বিষয়টির প্রশংসা করে ফিদান বলেন, সমস্যাটির সমাধান খুঁজতে সংশ্লিষ্ট প্রতিবেশী দেশ এবং সংস্থাগুলির সাথে সংহতি ও সমন্বয়ের সাথে কাজ চলছে। উল্লেখ্য, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৃহস্পতিবার রাতে 3 দিনের সফরে ঢাকায় এসেছেন। নিউজ ডেস্ক, মানবজমিন।